আজ আবার একটা কাস্তা নাস্তা নিয়ে হাজির হয়ে গেলাম। আর এই নাস্তাটা এতই সহজে বাসায় শুধু ময়দা আর ডিম থাকলেই বানিয়ে নিতে পারবেন। যে কোনো সময় খুব অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়, খেতেও কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। তো এই নাস্তাটা বানানোর জন্য আমার লাগবে হচ্ছে ময়দা। চাইলে আপনারা এটা আটা দিয়েও করে নিতে পারেন বা শুধুমাত্র ময়দা দিয়েও কিন্তু করে নিতে পারেন। তো দেখেন নাস্তাটা কতটুকু লোভনীয় লাগছে। তো চলেন যাই রেসিপিটা শুরু করি। এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আর ময়দার সাথে এখন অ্যাড করে দিব সামান্য লবণ। লবণটা দেওয়ার পর এখানে অ্যাড করে দিব একটা ডিম। 1 কাপ ময়দার জন্য আপনার 2টা ডিম লাগবে। তো আমি প্রথমে একটা ডিম দিয়ে নিয়েছি, পরবর্তীতে আমি আরেকটা ডিম ব্যবহার করব। এখন অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। প্রতি কাপে আপনারা 2টা ডিম আর 2 টেবিল চামচ চিনি ব্যবহার করবেন। এখানে আমি দিয়ে দিলাম কালো জিরা সামান্য, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তো প্রতি কাপের জন্য আপনারা 2টা ডিম আর 2 টেবিল চামচ চিনি যদি ব্যবহার করেন তাহলে একটা পারফেক্ট রেজাল্ট পাবেন, আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। একটু কম বেশি হতে পারে, যদি ডিমটা একটু বেশি বড় হয় তাহলে একটু আটা বা বেশি ময়দা একটু বেশি লাগতে পারে, সেক্ষেত্রে সমস্যা হবে না। মাখানোর সময় আর একটু ময়দা বা আটা যখন বানিয়ে নেবেন তখন অ্যাড করে নেবেন, হয়ে যাবে। তো এখন আমি এটা ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স করা হয়ে গেলে এখন আমি এটা রেস্টে রেখে দিব 10 মিনিট। চেষ্টা করবেন 10 মিনিট রেস্টে রেখে দিতে। আর 10 মিনিট পর আমার একবারে খামিরটা দেখবেন যে সেট হয়ে গেছে। তো 10 মিনিট পর চলে আসলাম। আর এই পর্যায়ে কিন্তু একটু নরম হয়ে যাবে, যেহেতু চিনিটা গলেছে। এক্ষেত্রে কিন্তু ভয়ের কিছু নেই। একটু আটা বা ময়দা যদি পর্যায়ে ব্যবহার করে নেন তাহলে দেখবেন যে আর সমস্যা হবে না। তো এখন এখানে আমি দিয়ে দিলাম বেকিং পাউডার 2 চিমটি পরিমাণে বেকিং পাউডার দিয়ে আবার একটু ভালো করে মুথে নিচ্ছি। একটু ভালো করে মুথে নিয়ে এরপর আমি একটা রুটি করে নেব। নর্মাল আমরা যেমন রুটি খাই এটার চেয়ে একটু পাতলা হবে রুটিটা। এখন আমি ভালো করে এটাকে মুথে নিচ্ছি। আর মোতা হয়ে গেলে এরপর একটা বিশাল বড় করে আমি রুটি করে নিব। যতটুকু সম্ভব আমি বড় করে নিব। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। এতে করে দেখবেন যখনই আমি ভিডিও দিব তখনই চলে যাবে আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে। আর যখনই ইচ্ছা হবে রেসিপিটা আবারও দেখে করে নিতে পারবেন। তো দেখেন আমি একটা আঁকা বাঁকা রুটি করে নিয়েছি। তো আঁকা বাঁকা হলে সমস্যা নেই, যেহেতু আমি এটা কুকি কাটার দিয়ে বানাবো। তো আঁকা বাঁকাও যদি হয় এক্ষেত্রে কিন্তু রুটিটা কোনো সমস্যা হবে না। তো আমি যতটুকু সম্ভব পাতলা করে নিয়েছি। আর হয়তো দেখে আপনারা বুঝতেছেন যে এটা কতটুকু পাতলা হয়েছে। কুকি কাটার দিয়ে সবগুলো কেটে নিচ্ছি। আর বাকি এক্সট্রা যে টুকরাগুলো আছে সেইগুলো দিয়ে আমি পরবর্তীতে অফ ক্যামেরায় বানিয়ে নেব। তো চেষ্টা করবেন কুকি কাটার দিয়ে কেটে নিতে। এতে করে দেখবেন নাস্তাটা একেবারে সুন্দর হবে, ফুলের শেপ আসবে। অনেক পছন্দ করবে, যাকে দিবেন মজা করে খেয়ে নেবে। আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়। 3-4 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, যেহেতু এখানে কোনো প্রকার পানি ব্যবহার করা হয়নি, তাই কিন্তু 3-4 দিন পর্যন্ত এটা ভালো থাকবে। এখন মোটামুটি আমি কেটে নিয়েছি। আর দেখেন কতটুকু পাতলা হয়েছে। তো এখন আমি সবগুলি উঠিয়ে নিচ্ছি। তো সবগুলো উঠানো হয়ে গেছে, এগুলি আমি বসিয়ে দিচ্ছি। আর বাকিগুলি আমি অফ ক্যামেরা বানিয়ে নেব। তো এখানে আমি তেলটা হালকা গরম করে নিয়েছি। তেলটা বেশি গরম করা যাবে না, তাহলে কিন্তু দেওয়ার সাথে সাথে একেবারে পুড়ে যাবে। হালকা তেলটা গরম হওয়ার পর চুলার আঁচটা হালকা রেখেই এগুলি ভেজে নিতে হবে। আর তেলে দেওয়ার পর কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, যাতে করে 2টা পাশই সমানভাবে হয়ে যায়। না হলে দেখবেন যে একটা পাশ কালো হয়ে যাবে আর একটা পাশ হবে না। সেক্ষেত্রে এটা আর খেতে পারবেন না বা খেতেও ভালো লাগবে না। তো দেখেন ফ্রাই প্যানে দেওয়ার পরে কিন্তু এটা অনেক ফুলকো হয়েছে, আর ফুলগুলো একেবারে ভেসে উঠেছে। আর এটা যতক্ষণ চুলায় রাখবেন ততক্ষণই অনবরত নেড়ে যাবেন, না হলে কিন্তু নিচে দিয়ে পুড়ে যাবে। আর এই পর্যায়ে দেখেন একটা সুন্দর কালার চলে আসছে। আর এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। তো পরবর্তী আরেক বেচে আমি এটা ভেজে নিব। আমার 2 বেচে এটা হয়েছে। তো আমি সবগুলি বানিয়ে নিয়েছি। আর দেখে এটা কতটুকু কাস্তা হয়েছে, শব্দ শুনে নিশ্চয়ই আপনারা এটা বুঝতে পারছেন।
তো ভালো থাকবেন, দেখো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।